গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুভ্রা, আমার চ্যানেল শুভ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আরও একটা দিন বাপের বাড়িতে। আর দিনগুলো মনে হচ্ছে কীভাবে কেটে যাচ্ছে মানে টেরই পাচ্ছি না। আর দেখতে দেখতে আজকে 3 দিন হয়ে গেল। আর আমি সকালে যে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এই যে এখন দেখো ঠাকুমা সবজি কাটছে। ঠাকুমা এখনও সবজি কেটে দেয়। এখন এতটা বয়স হয়েছে তাও এখনও সবজি কেটে দিচ্ছে। আর আমরা তো এত বয়স অবধি যেতেই পারবো না, তার আগেই যে কোথায় হারিয়ে যাব জানি না। তো ঠাকুমা এখনও সবজি কেটে দিচ্ছে। তো কাকি এই যে রান্না করছে, মেজো কাকি। আর সবার কাছে আমি খুব আদরের বন্ধুরা, যেহেতু বাড়িতে আমি একটাই মেয়ে। তোমরা তো অনেক কিছু জানো না, তো ব্লগ দেখতে থাকো, সবই জানবে। তো এই যে আমার আরেকটা ভাই এটা। তো এই যে সেজো কাকি গেল ছাদে জামা কাপড় মেলতে। তো সেজো কাকি জামা কাপড় মেলে চলে এসছে। কাকুরা সবাই কাজে গেছে, ওই জন্য ওদেরকে ঠিক করে দেখাতে পারছি না। কাকুরা বাইরে থাকে, ছোটো কাকাও মানে সকালবেলা যায়, আস্তে আস্তে রাত হয়। সেজো কাকারও তাই। তো ওর জন্য কাকুদেরকে দেখাতে পারিনি তোমাদেরকে। কাকুরা আসলে আমি নিশ্চয়ই দেখাবো। তো এই যে দেখো কাকি এখন রান্না করবে, মাংস নিয়ে এসছে, মাংস রান্না করবে। আর ঠাকুমা জন্য মাছ রান্না করছে। আর শাক ভাজা হবে, উচ্ছা ভাজা হয়েছে। আর গাছে কটা কুমড়ো ফুল হয়েছিলো, আমি নিয়ে দিলাম, ওগুলো বড়া করে দিচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, হয়ে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি কৃষ্ণনগর। একটু কাজ আছে, তো কী কাজ আছে সে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর তোমরা দেখতেও পাবে ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ব্লগ কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে এখন চলে এসেছি, এটা সদরের মোড়। তো এখানেই আমার কাজ আছে। তো চলো উপরে যাওয়া যাক। আর এই যে চলে আসলাম। এখন আসলাম বন্ধুরা একটা ফ্রিজ দেখতে। তো বাড়িতে একটা ফ্রিজ লাগে, কারণ ভাই যেহেতু বাড়ির ফ্রিজটা দোকানে নিয়ে গেছে, তো বাড়িতে ওর জন্য মানে ফ্রিজ লাগে। আর খুব গরম পড়েছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ ছাড়া চলছে না, তার জন্য একটা ফ্রিজ নিতে আসলাম। তো এই যে ফ্রিজ তো পছন্দ হয়ে গেল, হয়ে ওখানে যেগুলো ফর্মালিটি থাকে সেগুলোও করে নিলাম, নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর ফ্রিজ পছন্দ হয়ে গেছে, ওরা 3 দিনের মধ্যে ফ্রিজটা ডেলিভারি দেবে বলেছে। তো দেখা যাক কি কবে দেয়। তো চলো এখন বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে যে দেখো কৃষ্ণনগর টাউন পুরো ভিড়, মনে হচ্ছে মেলা বসেছে। তো মেলা তো না, এটা সেল বসেছে। তো সেলের জন্য মানে এত ভিড়, রাস্তা দিয়ে হাঁটাও যাচ্ছে না। আর গাড়িগুলোও দেখো যেতে খুবই অসুবিধা হচ্ছে। যশোরেশ্বরীর সামনে দেখো কত ভিড়, ওখানে মনে কিছু একটা সেল দিচ্ছে। তো আমি আর দেখলাম না কিছুই, আমি এখন সোজা বাড়ি চলে যাব। কারণ বিকেলবেলা বেরিয়েছি, ওখানে অনেকটা সময় লেগে গেছে আমার। ফ্রিজটা পছন্দ হলো, তারপরে কিছু ফর্মালিটি ছিল ওগুলো করলাম। তো এখন যেতে এই যে দেখো আমরা যাচ্ছি চাষাপাড়ার ভিতর দিয়ে। আর এখানে এই যে বুড়িমার পুজো হয়, সবাই তো জানো কৃষ্ণনগরের বুড়িমা। তো এই যে এই জায়গাটাতেই বুড়িমার পুজোটা হয়। এখন এই যে বেদিটাকে পুজো করা হচ্ছে। আর যখন পুজো হয় তখন তো পুজো মূর্তি এনেই পুজো করা হয়। তো এখন বাড়ি চলে এসেছি। আসার পরে মা দেখছি এই যে এখানে খইয়ের সে লাবণ বানাচ্ছে। যেহেতু চৈত্র মাসে সংক্রান্তিতে আমাদের এই খইয়ের লাবণটা খেতে লাগে, তাই মা এই যে বানাচ্ছে। তো এই যে মাকে একটু আসার পরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে খইগুলো একটু গুঁড়া করতে লাগে, তাই এই যে মিক্সিতে বসে গুঁড়ো করে দিচ্ছি। মা আর আমি মিলেই এগুলো করছি, আমি তো এগুলো পারি না, তো মা বলে দিচ্ছে যেভাবে ওইভাবেই করছি। তো চলো তোমরাও দেখতে থাকো। আর তোমাদের কাদের কাদের এই খইয়ের এই লাবণটা করার নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের আমার বাপের বাড়িতে এইটা আছে। তো মার জন্যই বানাচ্ছে, আর কিছু হয়তো আমাকেও কিছুটা দেবে, যার জন্য আরও বেশি করে বানাচ্ছে। তো চলো বানাই। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, আবার বলছি কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো ভিডিও এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।